আজ কালিম্পং ভ্রমণের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনের সম্পূর্ণ অভিজ্ঞতা কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে তুলে ধরব। প্রকৃতি কিন্তু তার বিশেষ রূপ নিয়ে সবসময় ব্যস্ত, আর আমি সেই প্রকৃতিকে দেখে মুগ্ধ। তোমরাও যদি এই প্রকৃতিকে দেখে মুগ্ধ হতে চাও তবে কিন্তু তোমাদের কালিম্পংয়ে আসতে হবে। এই ব্যস্ততম জীবনে ভ্রমণ কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার। ভ্রমণে আসলে তোমরা তোমাদেরকে নতুনভাবে খুঁজে পাবে। আমিও এই কয়েকদিন এখানে থেকে নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছিলাম। এই মেঘের দেশে মেঘের হাতছানিতে এবং মেঘের মায়ায় নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তোমরাও যদি এরকম প্রকৃতির অনুভব নিতে চাও তবে তোমাদের জীবনেও ভ্রমণ কিন্তু দরকার। তবে চলো আজকের জার্নি শুরু করি। গুড মর্নিং ফ্রম রামধুরা। এখন সকাল 7টা এবং আমরা এখন রামধুরাতে রয়েছি। এই আমাদের সঙ্গী চলে এসেছে আমাদের গুড মর্নিং বলতে। এখান থেকে দেখো, কালকে তো দেখা যাচ্ছিল, আজকে সকালে পুরো কুয়াশায় ঢেকে আছে, মেঘে ঢেকে আছে পুরো এরিয়াটা। চারিদিকে যে পাহাড়গুলো সবই ঢেকে আছে এবং আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আজকে আমাদের এখান থেকে বেরিয়ে আমরা যাব ডেলো পার্ক এবং তারপরে আমাদের গন্তব্য এখনো ঠিক হয়নি। তো দেখা যাক আমরা কোথায় যাই, তোমাদের অবশ্যই দেখাবো। আজা 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 আজা। আমরা এখন রয়েছি নিরুশ্রী হোমস্টেতে এবং এখানকার যে নিরুশ্রী হোমস্টে দাদা রয়েছে সেই দাদার কাছে আমরা এখন শুনে নেব এই হোমস্টের কতগুলো রুম রয়েছে এবং তার प्राइस की রয়েছে सीजनल। तो दादा, आपका जो रूम है यहाँ पर हेड कितना करके पड़ेगा? पर हेड 1000। चार रूम है। 4 रूम है। आप लोग 16 जन रह सकते हैं। अच्छा अच्छा। एक रूम में 4 जन रह सकते हैं आप लोग। अच्छा। पड़ेगा आपका पर हेड 1000। पर हेड 1000 ना? ये सीजनल सब समय एक है? जी जी जी। अच्छा अच्छा। और आपका लोकेशन क्या है? लोकेशन पड़ेगा आपका ये रामधुरा रोबस्ता। अच्छा अच्छा। डिस्ट्रिक्ट पड़ेगा आपका कालीगंज। अच्छा। वहाँ से आप लोग शेयरिंग में भी आ सकते हैं और रिजर्व भी आ सकते हैं आप लोग। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দাদা খুব ভালো এবং দাদার ব্যবহারও খুব ভালো। আমরা এখান থেকে নাম্বারটাও দিয়ে দেবো, তোমরা যদি কোনো সময় আসতে চাও দাদার সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করো। থ্যাংক ইউ দাদা। এই হচ্ছে ঘরের বেড। আমরা প্রথম দিন আসার সঙ্গে সঙ্গে ভিডিওটা করতে পারিনি, তো পরের দিন দেখাচ্ছি। দুটো বেড রয়েছে পাশাপাশি এবং এখানে বালিশ এবং ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর এই দিকটায় বাথরুম, লাইন আছে। এইদিকে বাথরুম, কোমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড় একটা বাথরুম এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই ছিল তোমাদের এই হোমস্টের রুমের ভিউ। আর এই হচ্ছে ব্যালকনি, জানালা। এই জানালা থেকে কাঞ্চনজঙ্ঘায় যদি দেখা যায়, তোমরা যদি অক্টোবর নভেম্বরের সময় আসো বা আগস্ট অক্টোবর নভেম্বর এইসব টাইমগুলোতে, এখান থেকে বসে, এটা বেড এবং এখান থেকে বসে এই ছবি তুলছে ভাই, এই যে ব্যালকনি রয়েছে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। এবং এই রয়েছে ব্যালকনি, পুরো ওপেন ব্যালকনি। এখন পুরো মেঘে সব ঢেকে আছে দেখে আমি কিছু দেখাতে পারছি না। তো এই ছিল তোমাদের হোমস্টের রুমের ভিউ। সকালের ব্রেকফাস্টে চলে এসেছে গরম গরম রুটি এবং তার সঙ্গে একটা সবজি, ছোলা টোলা দিয়ে, আলু দিয়ে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো কালিম্পং সাইট সিইং এর উদ্দেশ্যে। তাহলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি নাকি? একদম মন খারাপ লাগছে তো না? মন তো খারাপ লাগছে। সত্যি এই জায়গাটা ছেড়ে আমাদের যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। এখানে আসলে দুরাত না থাকলে কোনো কিছুই না। টাটা 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 টাটা। আমাদের টাটা দিতে এসেছে, এই আমাদের টাটা দিতে দৌড়ে এসেছে দেখ। টাটা টাটা। সত্যি এই জায়গাটার প্রেমে পড়ে গিয়েছি আমরা সবাই এবং আমাদের যেহেতু মন চাইছে না। আর এই যাওয়ার সময় এই দেখো আমাদের চলে এসেছে আমাদের কাছে, ওরও মন খারাপ হয়ে গেছে, চলে এসেছে আমাদের কাছে। टाटा टाटा टाटा। हाँ तो ठीक है, अच्छा है ना। फेसबुक का नाम क्या है? फेसबुक रिंटू सरकार, हम लिंक भेज देंगे आपको व्हाट्सएप नंबर पे। ठीक है ठीक है। এখানে এসেছিলাম
একটা ভিউ পয়েন্ট। এখানে আমরা কালকে তো কিছুই দেখতে পাইনি, পুরো মেঘে ঢেকেছিল, কিন্তু আজকে দেখো এখান থেকেও তোমাদের দেখাচ্ছি। দেখো ভিউ পয়েন্টটা দারুণ দারুণ ভিউ পয়েন্ট দেখো। তো আমরা ছিলাম ঠিক এই নিচটাতে, এই নিচটাতে, এখানে নিজশ্রী হোমস্টে। আর এই যে পাহাড় দেখো, এখন মোটামুটি ক্লিয়ার হলো, এখন আস্তে আস্তে রোদ উঠছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না আজকে, কিন্তু পুরো ভিউটা আমরা দেখতে পাচ্ছি। দেখা যেতে পারে একটু। হ্যাঁ, যদি দেখা যায় সেটা কপাল। আর এখান থেকে পুরো ভিউটা দেখো, এই দুদিকের পাহাড়ের দারুণ ভিউ। এটা হচ্ছে রামধুরার ভিউ পয়েন্ট। দুই সাইডে পাইন গাছ বড় বড়, আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে এখানকার ভিউ পয়েন্ট। অপূর্ব সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম এবং গাড়িতে চলছিল পাহাড়ি গান। তো আমাদের এরপরে প্রথম গন্তব্য ছিল হনুমান মন্দির, হনুমান টক। তো হনুমান টক থেকে আরও কতগুলো দর্শনীয় স্থান রয়েছে। কালিম্পং সাইট সিনের জন্য যে গাড়ি আমরা ভাড়া করেছিলাম সেই গাড়ির নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এখন আমরা আসছি হনুমান টকে। আমরা এখন চলে এসেছি বুদ্ধ পার্কে, দা বুদ্ধা পার্ক। এটাও একটা সাইট সিটিংয়ের মধ্যেই পড়ছে। এদিকে সব সুন্দর ফ্ল্যাগ লাগানো রয়েছে এবং এই হচ্ছে বুদ্ধা পার্ক। এখান থেকেও ভিউ দেখা যায়, খুব সুন্দর। টিবেটিয়ান বুদ্ধা। এটা প্যারাগ্লাইডিং পয়েন্ট, এখান থেকে প্যারাগ্লাইডিং করা যায়। কালিম্পং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন। তিনজন আমাদের এখানে প্যারাগ্লাইডিং করছে, মৃন্ময়, উৎপল এবং ফিরন্দা। দেখি আমরাও যদি আমাদের সাহস হয় পরে আমরাও করবো। আমরা এখন প্যারাগ্লাইডিং পয়েন্টে যাচ্ছি, আর এখান থেকে পুরো ভিউ দারুণ লাগছে। এখান থেকে অনেক উপরে চলে এসেছি। আমি তো পরে করলে করতাম। এখান থেকে দারুণ লাগছে কিন্তু জায়গাটা, পুরো শহরটা দেখা যাচ্ছে নিচে। এ কোন সা সিটি হ্যাঁ? কালিম্পং এ? আচ্ছা, পুরো কালিম্পং শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। এই দেখো পুরো কালিম্পং। তো রেডি হচ্ছে এখানে। বল কেমন লাগছে বল। ভয়ঙ্কর। হিরণদা বলো। পুরো দারুণ লাগছে কিন্তু তোমাকে। এক্সপেরিমেন্ট। আচ্ছা আচ্ছা, তোমরা যাচ্ছে এখন, মৃন্ময় যাচ্ছে, মৃন্ময় চলে গেল।
এন্ট্রি করলাম ডেলো পার্ক টিকিট কাউন্টার। কিক অ্যান্ড উইন। 1 2 3 যাও। ও অল্পের জন্য দারুণ রেডি 1 2 3 গো। 1 2 3 ফিরন্দা এবার গোল দিতেই হবে। ওহো প্রথম একটা ভালো ছিল। আরো এখানে অনেক রকম খেলা রয়েছে। পুরো মেঘ ক্লাউডি, ডেলো পার্কের ভেতরে পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে। এখন ভিড় কম আছে, আস্তে আস্তে ভিড় আরো বাড়বে। পাইন গাছ রয়েছে বড় বড় সব। ডেলো পার্ক থেকে কিন্তু নিচে পাহাড়ের ভিউ, মেঘটা চলে এলো এই মুহূর্তে। পুরো মেঘে ঢেকে আছে। রংপুর বলতে ওই ব্রিজটা যেটা আমরা ইয়ে থেকে দেখি। হ্যাঁ আমরা যেখান থেকে দেখতে পেয়েছিলাম। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু দারুণ দেখা যেত এখান থেকে। ওয়াও নিচের বাড়িগুলো কি সুন্দর লাগছে এখান থেকে। আমরা এখন রয়েছি ডেলো পার্কে। কেমন লাগছে ডেলো পার্ক? ভালো লাগছে তো? দারুণ লাগছে। আর ওয়েদারটাও এখন খুব সুন্দর দিয়ে দিয়েছে, চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। এবং আমরা এখানে বসে একটু রেস্ট করলাম। এখন আমরা আরও যে পয়েন্টগুলো আছে এগুলোতে যাব। ডেলো পার্কের ভেতরে অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে ঘোড়াতে চড়ে ছবি টবি তুলতে পারে, ড্রেস পরেও অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে। দোকান রয়েছে কিছু ছোট ছোট। ডেলো পার্কের ভেতরে কি সুন্দর দৃশ্য। ওয়াও সাধারণ। না এখান থেকে ভিউটা দারুণ লাগছে। এটা পুরো কালিম্পং শহর। আর আমরা এখন এসেছি একটা মনস্ট্রিতে, বুদ্ধিস্ট মনস্ট্রি। এতটা জার্নি করে পাহাড়ি চড়াই করে সমস্ত ভিউ পয়েন্ট দেখার পরেও আমরা কিন্তু চলে এসেছিলাম বুদ্ধা মনস্ট্রিতে। এবং এখানে এসে আমাদের সমস্ত ক্লান্তি যেন এক নিমেষেই দূর হয়ে গেছে। এত সুন্দর একটি শান্ত জায়গা, মানে কি বলবো তোমাদের, এত সুন্দর একটি শান্ত জায়গা। এখানে দৃশ্য খুবই সুন্দর এবং এখানে বুদ্ধা মূর্তি রয়েছে এবং চারিদিকে ডেকোরেশন খুবই সুন্দর। এখানে পটচিত্র রয়েছে প্রচুর পরিমাণে এবং ছোট ছোট নিখুঁত সব ডিজাইন করে করে সমস্ত রকম ডিজাইনগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। ওইদিকে রয়েছে পটচিত্র, প্রচুর পটচিত্র রয়েছে, পেন্টিং, যেগুলো দিয়ে কিন্তু এই মন্দিরটা সাজানো রয়েছে। এই যে এইদিকে এগুলো সম্পূর্ণ কিন্তু পটচিত্র এবং এগুলো কিন্তু সমস্ত হাতে আঁকানো। এবং এই সাইডে প্রত্যেকটা দেওয়ালে কর্নারে এগুলো সমস্ত কিন্তু হাতে আঁকানো পটচিত্র রয়েছে এবং খুব সুন্দর জায়গা। তোমরা কিন্তু কালিম্পং আসলে পরে অবশ্যই এই মনস্ট্রিতে অবশ্যই আসবে। এবং এই মনস্ট্রির ভেতরে একটি স্কুলও রয়েছে বড়, দেখলাম বাচ্চারা পড়াশোনা করছে সেখানে। তো এই হচ্ছে পুরো মনস্ট্রি, বিশাল একটি মনস্ট্রি। তারপরে আমরা চলে আসলাম কালিম্পং শহরে। মানে আমাদের যে কটা পয়েন্ট ছিল মোটামুটি আমরা সমস্ত পয়েন্টগুলো ঘুরে নিলাম। এখন আমরা চলে আসলাম কালিম্পং শহরে এবং এখানে আমরা খাওয়া দাওয়া করব এবং খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আমাদের গন্তব্য শিলিগুড়িতে রওনা করব। একটা হোটেলে গিয়েছিলাম নেপালি, এই রুটি দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে। মানে রুটি দেখলে ঠিক না, রুটির দাম শুনলে 25 টাকা পিস একটা রুটি। মানে নর্মাল যে রুটিগুলো হয় সেগুলোই কিন্তু। তো যাই হোক, সেখানে কোনো তো খাওয়া দাওয়া করলাম আমরা। খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম
কিন্তু যেখানে আমাদের শেয়ার গাড়ি পাবো। এখানে শেয়ার গাড়ি দেখো, শেয়ার গাড়ি কাউন্টার রয়েছে, শিলিগুড়ি অবধি যাওয়ার গাড়িগুলো টিকিট কাটা যায়, ছোটো ছোটো গাড়িগুলো। তো সেই শেয়ার গাড়িতে আমরা টিকিট কাটলাম এবং অনেকটা ওয়েট করতে হয়েছিল, কারণ গাড়ি যদি ফুল না হয়, শেয়ারে তুমি যদি আসো এবং গাড়ি যদি ফুল না হয় তাহলে কিন্তু গাড়ি আসবে না, ফুল না হওয়া অবধি। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা গাড়ি পেয়েছি এবং আমরা এখন তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমাদের গন্তব্যের দিকে আমরা রওনা দিয়েছি। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবা। চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। এরপরে আরও বিভিন্ন জায়গায় আমি ঘুরতে যাব এবং তোমাদের সামনে সেগুলোকে তুলে ধরবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।